এবার তার লক্ষ্য নির্ধারণ দেখি। 1 নাম্বার হচ্ছে ইসলামিক। প্রথমে এটা কি ইসলামিক ছিল? কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক এটা কি আল্লাহ এবং রাসূলের জন্য ছিল? স্বাভাবিকভাবে হ্যাঁ ছিল। এই কারণেই তিনি লক্ষ্য অর্জন করেছিলেন। দ্বিতীয় হচ্ছে এটা কি নির্দিষ্ট ছিল? হ্যাঁ, তার লক্ষ্য নির্দিষ্ট ছিল। আমি ইসলামের বিরুদ্ধে অভিযোগের উত্তর দিতে চাই, এটা ছিল নির্দিষ্ট। যথাযথ জবাব দিতে চাই, অমুসলিমদের মন থেকে ইসলাম সম্পর্কে ভুল ধারণাটা সরাতে চাই আমি। তৃতীয় বিষয় হচ্ছে এটা কি লাভজনক ছিল, কল্যাণকর ছিল? তিনি আখিরাতের লাভ চেয়েছেন, আর ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তাকে জান্নাত দেবেন ইনশাল্লাহ। কিন্তু আখিরাতের কল্যাণের পাশাপাশি দুনিয়াতেও সম্মান পেয়েছেন। দেখেন, 6ষ্ঠ শ্রেণী পাস একজন মানুষ 1986 সালে মুসলিম বিশ্বের নোবেল পেলেন মানবতার সেবায়। বাদশাহ ফয়সাল পুরস্কার তাকে দেওয়া হয়েছিল। 6ষ্ঠ শ্রেণী পাস লোক, তিনি পুরস্কারের জন্য করেননি। হয়তো পেয়েছেন $200, সেজন্য করেননি। পুরস্কারটা ছিল হয়তো স্বর্ণ, সেজন্য করেননি। তিনি বলেছেন আল্লাহ এবং রাসূলের জন্য। আল্লাহ আখিরাতে পুরস্কার দেবেন, এই দুনিয়াতেও লাভজনক। তারপর এটা কি তীক্ষ্ণ ছিল, যথাযথ ছিল? খুবই তীক্ষ্ণ, যথাযথ সময়ে তার কৌশল সবকিছু যথাযথ ছিল। যখন খ্রিস্টান মিশনারিরা মুসলিমদের বদনাম করত, আমাদের অবস্থান ছিল যখন একেবারে নিচে। এই মানুষ শেখ আহমেদ দিদার হাজার হাজার তরুণকে অনুপ্রাণিত করেছিলেন, এবং আমাকেও। অন্তত আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি ভালোভাবে। তারপর এটা কি পরিমাপযোগ্য? হ্যাঁ। তিনি কি করলেন? খ্রিস্টান মিশনারিদের লেখা বইগুলো সংগ্রহ করলেন, যেগুলো ছিল ইসলামের বিরুদ্ধে লেখা, যেমন জন গিলক্রিস্ট, এইসব বই, জেমস রোগার্ট, আর সেগুলো উত্তর দিলেন। যখন তারা কোরআন এবং ইসলামকে আক্রমণ করত, তিনি জবাব দিতেন তাদের বাইবেল থেকে। কোরআনের আয়াতগুলো সেগুলোর উপরে প্রয়োগ করতেন আর ফলাফল পেতেন পরিমাপযোগ্য। এরপর তার নিয়ত কি ছিল? বিখ্যাত হওয়া নিয়ত ছিল না। বাদশাহ ফয়সাল পুরস্কার পাওয়াটা উদ্দেশ্য ছিল না। নিয়ত ছিল আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জন। তারপর ধারাবাহিকতা ছিল? হ্যাঁ ছিল। চিন্তা করেন, তিনি সংগ্রাম করেছেন 40 বছর। তার ইতিহাস পড়লে দেখবেন